হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি একটি পোর্ট্রেট আঁকতে চলেছি। তো পোর্ট্রেটটি আমি যার আঁকছি তার কাছ থেকে আমি যদিও বা কোনো পারমিশন নিইনি। অ্যাকচুয়ালি আমি ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে ছবিটা ভালো লাগলো, তো ভাবলাম ছবিটা এঁকে দেখা যেতে পারে কেমন হয়। তো শুরু করে দিলাম। ছবিটার পেন্সিল ড্রয়িংটা আমি একটু সময় নিয়ে করেছিলাম, তো যার জন্য আমি সেই ভিডিওটা দিতে পারিনি, কেননা নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। তো পেন্সিল ড্রয়িংটা করে নেওয়ার পরে আমি ডাইরেক্ট কালারটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে কালার ইউজ করছি যেটা, তো আমি প্রথমে বলে দিই আমি কিন্তু এখানে ক্যামেলের ওয়াটার কালারটা ইউজ করছি, আর্টিস্ট ওয়াটার কালার। আর এখানে আমি ব্রাউন কালার যেটা সেটাকে দিয়েই আমি সম্পূর্ণ স্কিন টোন যেটা বেস কালার সেটাকে আমি প্রথমে ফেলে দিচ্ছি। জলের সাথে স্কিন টোনটা লাইট করে একদম ব্রাউন কালারগুলো নিয়ে বার্ন সাইনা যেটা সেটাকে আমি পুরো মুখে আর কি দিয়ে দিলাম। আর এটাই তোমার বলতে গেলে এই ছবিটাতে এই কালারটা মেনলি বেশি অ্যাক্টিভলি কাজ করছে, কেননা এটা একটা বেস কালার যেটা আর কি স্ট্রংলি ছবিটাতে হাইলাইট করে দেবে মুখটাকে। আর তারপরে আমি এখানে যে চুলটা আছে তাতে আমি নর্মাল ব্ল্যাক কালারটাই দিচ্ছি, কিন্তু ব্ল্যাক কালারটা আমি মানে প্রচণ্ডই হালকা করে গুলেছি জল দিয়ে, কেননা আমি একটা বেস আগে আউটলাইন তৈরি করে নিচ্ছি। কেননা প্রথমেই যদি আমি ডাইরেক্ট হার্ড কালারটা দিয়ে দিই ব্ল্যাকের, তো সেক্ষেত্রে ছবিটা একটু গন্ডগোল হয়ে যাবে, কেননা আমি মুখের যেহেতু ফিনিশিং টাচ এখন অনেক কিছু বাকি আছে। তো যার জন্য আমি একটা বেস কালার আমি চুলে দিয়ে রাখলাম। আর আমি এখানে দেখো করছি যেটা সেটা কিন্তু এটা নর্মাল একটা ড্রয়িং বুক আর কি বলতে পারো, যেটা তোমার 100 GSM। এটা অ্যাকচুয়ালি ঠিক না, আমি এখানে করেছি যেটা এটা পোর্ট্রেট ফোটের ওয়াটার কালারের জন্য, কিন্তু ওয়াটার কালারের জন্য মেনলি 150 GSM বা 170 GSM যেগুলো আর্ট পেপার বা ড্রয়িং স্কেচ বুক হয় সেগুলোই প্রপার আর কি। বাট আমার কাছে এই মুহূর্তে ছিল না, জাস্ট ড্রয়িং খাতা ছিল আর তার সাথে পেন্সিল রাবার ওয়াটার কালার, শুরু করে দিলাম। ছবিটা ভালো লাগলো যে একটু অন্যরকম টাইপের এটা করতে করতে হয়ে যাক। তো দেখো আমি এখানে কিন্তু মুখের যে সেকেন্ড লেয়ারটা যেটা দিয়েছি সেটা কিন্তু আমি রেড কালারটা ইউজ করেছি, মানে যেটা ক্রিমসন। কিন্তু এটা ক্রিমসনটাও কিন্তু আমি ডাইরেক্ট ইউজ করিনি, কিন্তু ক্রিমসনের সাথে আমি একটু হোয়াইট মিশিয়ে ক্রিমসনটাকে একটু ম্যাট করে নিয়েছি। তো তারপরে সেটাকে আমি এভাবে জল দিয়ে একটু পাতলা করে সেটাকে হালকা হালকা করে ওয়াশের মতন দিয়ে দিয়েছি। আর সম্পূর্ণ মানে যেসব ডার্ক যেগুলো জায়গা, মানে চোখের নিচের জায়গাটা, নাকের তলের জায়গাটা, তারপর ঠোঁটের জায়গাটা, তারপরে গলার যে জায়গাটা, এই সমস্ত জায়গাগুলোকে আমি একটু জাস্ট ডার্ক বোঝানোর জন্য এই কালারটাকে আমি বেসমেন্ট কালারটাকে দিয়ে দিয়েছি। আর কালারটা দেওয়ার সাথে সাথে কালারটা একটু দেখো মানে দেখতে অন্যরকম লাগছে, বাট আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে দেখো এই যে এবার জিনিসটা শুকিয়ে নেওয়ার পরে, মানে হেয়ার ড্রায়ার দিয়ে আমি পেস্টটাকে শুকিয়ে নিলাম। তো শুকিয়ে নেওয়ার পরে দেখো জিনিসটা কালারটা একটু মিশে মিশে গেল। ভেজা অবস্থাতে জিনিসটা অন্যরকম লাগে, আর ওয়াটার কালারের ক্ষেত্রে শুকিয়ে যাওয়া অবস্থাতে পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি এবার ডিটেলিং যেগুলো কাজ মানে একদম আইব্রো থেকে শুরু করে চোখ টোক সব কিছু এবার শুরু করে দিয়েছি। তো এইটা আমি পুরো একদম ব্ল্যাক কালার ইউজ করলাম চোখে আইব্রোতে। আর তার সাথে যেটা ব্রাউন যেটা বার্নস হয় না সেটাকে একটু হার্ড করে গুললাম এবার। জাস্ট এবার গুলে নিয়ে চোখের যে ডিটেলিং কাজটা সেটা দিচ্ছি একটু হোয়াইট দিয়ে, আরও ডিটেলিং জিনিসগুলো দিয়ে দিলাম চোখটাকে। তো সেম একই রকমভাবে এই চোখটাও আমি করে নেব। তো ছবিটা যার করছি তাকে আমি মানে আলাদা করেও চিনি প্লাস ফেসবুকেও চিনি, বাট আমি নামটা বলতে চাইছি না এখানে, কেননা যদি সে নিজে দেখে তো সে নিজেই হয়তো মানে ছবিটা দেখে হয়তো কোনো কিছু মন্তব্য জানাবে। আই থিঙ্ক দেখা যাক ছবিটা আদৌ তার মতন হয় কি না। আমিও নিজে একটু ২ নম্বরের মধ্যে মধ্যে ছবিটা করে ফেলেছি আর কি। ছবিটা ভালো লাগছিলো দেখতে। আর আচ্ছা এখানে দেখো আমি যে চোখের এই যে ব্রাউন কালারটা দিচ্ছি, এটা কিন্তু আমি জাস্ট হালকা একটা মানে চোখের মানে গর্তটাকে বোঝানোর জন্যই দিয়ে দিয়েছি, মানে একদম হালকা একটা শেড। তোমরা যদি নিজেরা অ্যাপ্লাই করো তো ব্রাউন কালারটাকে জাস্ট একটু হোয়াইট মিশিয়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে যেও। আর যদি না হয় তাহলে তো তোমরা যেটা ব্রাউনের সাথে সাদা মিশিয়ে স্কিন কালার যেটা তৈরি হয় সেটাও করতে পারো। আর এখানে আমি যেটা লিপস্টিকটা দিয়েছি লিপস্টিকটাও আমি করেছি যেটা ক্রিমসন, না সরি ক্রিমসন না, যেটা হচ্ছে স্কারলেট কালার। হ্যাঁ, স্কারলেট কালারের সাথে একটু হোয়াইট মিশিয়েছি। আর সেই কালারটাই আমি জাস্ট ওই নাকের নিচেও দিলাম, গালের ওই জায়গাটা তো হালকা একটু দিয়ে শ্যাডোটা ফেলে দিলাম। আর দাঁতগুলোও তো একটু দেখো হালকা হালকা করে শেডিং দিয়ে বের করলাম। তো এবার আমি চুলের যেটা উপরের জায়গাটা মানে মেন, এবার চুলের বেস একদম ব্ল্যাক করে একদম চুলটাকে এবার হাইলাইট করে দেবো। এবার আমি ব্ল্যাক কালারটাকে যথেষ্টই ডিপ পরিমাণে গুলে নিয়েছি, কেননা এখন আমাকে ডিটেলিংয়ের কাজ সমস্ত কিছু করতে হবে। তো ব্ল্যাকটাকে আমি বেশ হার্ড করেই গুলেছি। তার সাথে সেটাকে দিয়েই আমি খুব ধারগুলোকে একদম নিখুঁত করে হাইলাইট করছি।
আর এই জায়গাটাতে আমি জাস্ট একটু নিচের দিকটা একটু ওয়াশের মতন ছেড়ে দিলাম। কেন ওই জায়গাটাকে একদম পুরোপুরি মিশালে গেলে পুরো পেজটা ভরাট হয়ে যাবে। তো সেটা আমি চাইছিলাম না। এটা একটা চারিদিকটা ফাঁকা থাকবে ছবিটাতে। সেটা দেখতে আরও ভালো লাগবে ছবিটার। আর এইদিকে চুলের উপরের জায়গাটাও আমি হালকা করে একটু শ্যাডো দিয়ে রাখলাম, যে নিচের দিকটা ডিপ, উপরের দিকটা লাইট, একটু আলোর জন্য এরকম হালকা ডিপ। তার সাথে সাথেই দেখো আমি জাস্ট চুলের এই ধারটাকেও যে হালকা একটু জল দিয়ে মিশিয়ে দিলাম। মানে না হলে ধারটা আমার একটু বেশ ডিপ ডিপ লাগবে, সেটা ঠিক মানায় না। তো হালকা একটু জল দিয়ে সেটাকে মিশিয়ে দেওয়ার পরে চোখের আমি পাতাগুলোকে আস্তে আস্তে হাইলাইট করে দিলাম। আর এখানে আমি সমস্ত কিছু একটা তুলি দিয়েই কিন্তু করেছি। আমার কাছে এটা একটা ২ নম্বর রাউন্ড তুলি ছিল। তো সেই ২ নম্বর রাউন্ড তুলিটা দিয়েই আমি পুরো ছবিটাকে কভার আপ করলাম। আর এখানে কিন্তু আমি এখনো পুরোপুরি কমপ্লিট করিনি এখনো ভিতরের জিনিসটা। আমি জাস্ট বেস কালার, যেটা বাইরের ব্যাকগ্রাউন্ডের বেস কালার, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। মানে জাস্ট এটা না দিলে ছবিটা প্রচণ্ড ফাঁকা, ফাঁকা লাগছিল। তো সেখানে আমি একটু ইয়েলো অকার দিয়ে বেশি পরিমাণে জল নিয়ে তো সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটা ওয়াশ পদ্ধতিতে করে ফেললাম। আর দেখো চুলের যে ভিতরের জায়গাটা, এবার চুলের ভিতরের জায়গাটাকে একটু ডিপ করব কিছু, কিছু জায়গা। যেমন এই গলার জায়গাটাতে চুলটাকে একটু ডার্কনেস দিলাম। উপরের দিকেও চুলের একটু ভাঁজগুলোকে হাইলাইট করে দিলাম ব্ল্যাক দিয়েই। আর এখানে ছবিটা দেখো পুরোপুরি কমপ্লিট। শুকিয়ে নেওয়ার পরে ছবিটা কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে জানিও সবাই।